হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে এবিটিএ এর সেট 11 থেকে সেট 23 পর্যন্ত যতগুলো এসএকিউ আছে তার সলিউশন নিয়ে আলোচনা করা হবে। এসএকিউ বলতে এমসিকিউ এর পরে যে 4টা করে শর্ট কোয়েশ্চেন থাকে সেই শর্ট কোয়েশ্চেনের কথা বলা হচ্ছে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই এবং টেস্ট পেপারটা একদম খুলে রাখি। কত পেজ খুলে রাখবো? লেখা আছে সেট 11 পেজ SC 130। যেহেতু টেস্ট পেপার তোমাদের কাছে আছে, আমি অনেক সময় কমপ্লিট কোয়েশ্চেন নাও পড়তে পারি, ঠিক আছে। নাম্বার 1, কোন শর্তে অয়স্চম্বক পদার্থ পরাচুম্বক পদার্থের ন্যায় আচরণ করে? লিখে দেওয়া হয়েছে 20 তাপমাত্রার ঊর্ধ্বে অয়স্চম্বক পদার্থ পরাচুম্বক পদার্থের ন্যায় আচরণ করে। এর অথবাটা কি বলছে দেখে নাও। এটা এক একটা হয়ে গেল। অথবা চৌম্বক ক্ষেত্র সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আনতভাবে একটা তাড়নগ্রস্ত কণাকে ভি বেগে ছুড়ে দিলে কণার গতিপথ কীরূপ হবে? আচ্ছা, উত্তর লিখবে সংখিল বা কুণ্ডলিত। কি করে বলে দিচ্ছি, সংখিল বা কুণ্ডলিত। এটা তোমরা কোথায় পড়েছো বলো তো? এটা তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে পড়েছো। কেমন? দেখো, চিত্রটা আঁকলেই বুঝে যাবা। দেখে নাও, ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এইদিকে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে, ঠিক আছে। এটা ওয়াই, এটা জেড। একটা বস্তুকে বা একটা কণাকে, আহিত কণাকে থিটা কোণে ছুড়ে দিলাম। তাহলে মনে আছে গতিপথটা কেমন হয়? একটু মনে করার চেষ্টা করো। এই যে স্প্রিং টাইপের ঘুরতে ঘুরতে যায়, এটাকে বলা হচ্ছে কুণ্ডলিত বাকি সংখিল। নাম্বার 2 কি বলছে দেখো, 1.41 অ্যাম্পিয়ার মানের পরিবর্তী প্রবাহ একটি তারকে গরম করতে ব্যবহৃত হয়। একই হারে তাপ উৎপন্ন করতে কত ডিসি প্রবাহ লাগবে? মনে রাখবে, আমরা যদি ডিসিকে এসির সাথে তুলনা করি তাহলে ডিসি কারেন্টের সাথে এসির কোন কারেন্টের সমতুল্য হবে? আরএমএস। তাহলে আমাকে অ্যাকচুয়ালি কী বের করতে হবে তো? আইআরএমএস। এটাই ডিসির সাথে সমতুল্য, মনে রাখবো। আইআরএমএস এর মান কি ফর্মুলা হলো? I0/√2। এখানে দেখো এসি সির সমান কত বলেছে? 1.41 অ্যাম্পিয়ার, আর √2 মানে 1.41, তাহলে উত্তর কত হবে? 1 অ্যাম্পিয়ার। নেক্সট কি বলছে দেখো, 3এরটা 6000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের একটি অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা 10⁴, তাহলে 4000-এর জন্য কত হবে? মনে রাখবে বিশ্লেষণী ক্ষমতা হয় ল্যামডার ব্যস্তানুপাতিক। অতএব R2/R1 কি লিখতে পারি বলে? যেহেতু ব্যস্তানুপাতিক, λ1/λ2। বুঝতে পারলাম, যেহেতু ব্যস্তানুপাতিক অপোজিট হবে, 2 এর সামনে 1, 1 এর সামনে 2। বা R2 চেয়েছে, পরে বিশ্লেষণী ক্ষমতা প্রথমে বলে দিয়েছে কত? 10⁴ সমান প্রথমে তরঙ্গদৈর্ঘ্য কত ছিল দেখো? 6000, আর পরে কত? 4000 অ্যাংস্ট্রম, ঠিক আছে। কাটাকাটি করবে, এটা 1.5 চলে আসবে। অতএব R2 সমান কত হলো? 1.5 ইন্টু 10⁴, ঠিক আছে। এটা হবে আনসার, দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এর অথবা। কতর অথবা? 3-এর অথবা। দেখো কি বলছে, 3-এর অথবা বলছে কোনো সমবায় যেমন আপতন কোণে এত ন্যূনতম চ্যুতি আছে। ন্যূনতম চ্যুতি কোণের ফর্মুলা কি? ডেল্টা মিনিমাম সমান কি হয়? 2I1 - A, হ্যাঁ কিনা? I1 I2 সমান হয়ে যায়। এবার বলো তো কত ডিগ্রি কোণে আপতন হয়েছে? 45 ডিগ্রি। আর সমবাহু প্রিজম মানে কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি। তাহলে 2 × 45 মানে 60 মানে কত? 30 ডিগ্রি। আনসার হয়ে গেল। চলো নেক্সট কি বলছে দেখে নাও। 4এরটা কি বলছে দেখো, 4এরটা বুলিয়ান বীজগণিতে এর মান কত? আচ্ছা বলো, এর মান কত হবে? নিজেরা ভাবো। A + A বার ইন্টু কত? A.A বার। আচ্ছা, কোয়েশ্চেনটা এরকম নয়, বলছি কোয়েশ্চেনটা কি। A + A বারের মান চেয়েছে, এটা সমান কত? আর A.A বার এর মান চেয়েছে, মানে আলাদা করে গুণ আকারে আছে সঠিক, কিন্তু অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা এইরকম হওয়া উচিত ছিল। A + A বারের মান কত? A.A বারের মান কত? মনে রাখবে, এটা A + A বার কত হয়? 1, আর A.A বার কত হয়? 0। কারণ তুমি যে কোনো একটাকে 1 ধরো, তাহলে 1 + 1 এর বার 0, তাহলে 1 + 0 কত? 1। বা তুমি যদি 0 ধরো, 0 + 0 এর বার কত? 1, তাহলে 0 + 1 ও 1। কিন্তু তুমি এখানে যে 0 ধরো, তাহলে 0 × 0 এর বার 1, তাহলে কত? 0। আমার ভাবার দরকার নেই, 0 হয়ে গেলে তো গুণ করলে 0। বা 1 করো, তাহলে 1 এর বার কত? 0, গুণ করলে 0। চলো এর অথবাটা বোঝার চেষ্টা করতে হবে। চলো 4-এর অথবাটা কি বলছে, একটু চিত্রটা তাকাও, তাহলে একটু আইডিয়া পেয়ে যাবে। দেখো সামথিং এরকম বোধহয় চিত্রটা আছে, একটু দেখার চেষ্টা করো। হ্যাঁ এরকম আছে, দেখো তো। সামথিং এইরকম বলে দিয়েছে। এটা -1, আর এ পাশে সামথিং দেখো, এটা হচ্ছে -3, সামথিং এরকম বলা আছে। আর মিডিলে কোনো একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেখে দিলাম 100 ওহম মেবি। আচ্ছা, আর এখানে কত? -1 ভোল্ট, আর এখানে কত আছে? -3 ভোল্ট। এবার বলেছে যে পিএন সংযোগ ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ কত? আচ্ছা বলো তো, আগে দেখবো প্রবাহ যাবে কি যাবে না। সম্মুখে থাকলে যাবে, বিপরীতে গেলে যাবে না। ভালো করে দেখো, এটা পি সাইড, এটা এন সাইড। পি সাইডটা কত? -1, আর এন সাইডটা কত? -3। তাহলে কি পি সাইডটা বেশি? -1 তো বেশি -3 থেকে, তাহলে সম্মুখ ব্যাস মানে কারেন্ট যাবে। এবার কারেন্টের ফর্মুলা কি? I সমান কি? V/R, সিম্পলি ফর্মুলা। ∆V লেখা উচিত ছিল, ভি লিখে দিলাম একবারই। দেখো পার্থক্য কত? -1 আর -3 এর পার্থক্য কত বলে? 4 না 2? ভালো করে দেখো, তাহলে
মাইনাস কত 3 বাই রেজিস্ট্যান্স কত 100, তাহলে কত 1 মাইনাস 1 থেকে আবার কত 2, 2 বাই কত 100, উত্তর কত হবে 1 এর 50 অ্যাম্পিয়ার। ঠিক আছে, যদি মিলি অ্যাম্পিয়ার করতে চাই তাহলে 1000 দিয়ে গুণ করে দাও, মিলি অ্যাম্পিয়ার করতে চাইলে কি করবে 1000 দিয়ে গুণ করো, 1000 দিয়ে গুণ করলে কত হবে 5 দুগুণে 10, তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার। যদি মিলি অ্যাম্পিয়ার করতে চাও তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার। দেখে নেবে এটা হবে আনসার। সেট 12 চলে এলাম, দেখো পেজ হচ্ছে SC 140। দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, বোরের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে কি বলছে, কোন ইলেকট্রনের ভূমিস্তরের বেগ আর দ্বিতীয় কক্ষপথের বেগের তুলনা। আমরা এটুকু জানি যে n-তম কক্ষপথের বেগটা n এর কি হয় ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কত নম্বর কত চেয়েছে বলো তো, ভূমিস্তরের বেগটা দ্বিতীয় নম্বরের কত গুণ হবে। তাহলে এক কাজ করে ভূমি মানে কত 1, তাহলে v1 বাই কি করব দ্বিতীয় কক্ষপথ v2 সমান কত ব্যস্তানুপাতিক, তাই তো নাকি। তাহলে 2টা উপরে হবে আর একটা কোথায় হবে নিচে, তাহলে কত গুণ হবে দ্বিগুণ, ব্যাস হয়ে গেল। অর্থাৎ v1 সমান কত 2v2। ভূমিস্তর মানে কত নম্বর কক্ষপথ 1 নম্বর, n সমান কত 1। তো দেখো অপোজিট হয়ে গেল, 1 সামনে 2 আর 2 এর সামনে 1, তাহলে 2 গুণ। ঠিক আছে, এটা মনে রাখবো যে vnটা কি বেগটা 1/n এর সাথে ব্যস্তানুপাতিক হয়। নেক্সট কি বলছে দেখে নাও, বাইনারি থেকে দশমিক রূপান্তর করো, তাহলে এটা লিখে দিও দ্বিগুণ। ঠিক আছে, বাইনারি থেকে দশমিকে রূপান্তরিত করো। তো চলো করা যাক, কত দেওয়া আছে 100102। চলো এটা বাইনারি আছে দশমিক, কী করে করতে হয় মনে হয় কটা গুনতে হবে 1 2 3 4 5 6, তাহলে যতটা হবে তার থেকে 1 কম মানে কত 5, 2^5 দিয়ে শুরু করব। যটা হবে তার থেকে পাওয়ারে কি 1 কম দিয়ে শুরু করবো, তাহলে 2^5 ইন্টু কত বলো 1 হয়ে গেল, প্লাস 2^4 ইন্টু কত হয় বলো 0, প্লাস 2^3 ইন্টু কত বলো 0, প্লাস 2^2 ইন্টু কত বলো 1, প্লাস 2^1 ইন্টু কত বলো 0, প্লাস আচ্ছা এটা 1 হবে, প্লাস 2 কত 0 ইন্টু কত বলো 1, বুঝতে পারলাম। আচ্ছা এটা কত হয় 32, এটা কত 0, তারপর একটা 0, প্লাস কত 4 প্লাস 0 প্লাস কত 2^0 মানে কত 1, তাহলে 1, তাহলে কত হলো দেখো 32 আর 36 37, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, 2 হয়ে গেল। 3এরটা কি বলছে, অপটিক্যাল ফাইবার আলোর কোন নীতিতে কাজ করে, আমরা জানি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন লিখে দেবে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখেন তো, 3এরটা হয়ে গেল। 3এর অথবা RC এর একক কি, 3এর অথবা RC এর একক মনে রাখবা, RC এর একক না মাত্রা কি চেয়েছে একক, তাহলে সেকেন্ড, RC এর একক সেকেন্ড মনে রাখিও, সেকেন্ড একটা শর্ট ফর্ম মনে রাখবা, RC এর একক হোক বা L/R এর একক হোক বা √LC এর একক হোক, এদের প্রত্যেকের একক কী হবে সেকেন্ড আর মাত্রা কী হবে টি, এটা একদম মুখস্থ রাখবা। ঠিক আছে, একক সেকেন্ড আর মাত্রা টি। নেক্সট কি, এটা কোনটা গেল অথবা 4 নম্বরটা, দৃশ্যমান আলো নিঃসরণের জন্য ব্যবহৃত একটি অর্ধপরিবাহীর নাম, অনেক আছে যেখানে একটা লিখে দেবা, 4টা তো নাকি, হ্যাঁ গ্যালিয়াম ফসফাইড লিখে দিও, গ্যালিয়াম ফসফাইড, সিলিকন কার্বাইড হবে গ্যালিয়াম ফসফাইড। ঠিক আছে, ফসফাইড GAP গ্যালিয়াম ফসফাইড বা সিলিকন কার্বাইডও লিখতে পারো, আমি দুটো লিখে দিলাম, তোমরা একটা লিখবে পরীক্ষায় সিলিকন কার্বাইড। এর অথবা কি বলছে, এর অথবা দেখো তো কি বলছে, এর অথবা বলছে আলোক ডায়োড কোন বায়াসে কাজ করে, আলোক ডায়োড বিপরীত বায়াসে কাজ করে, আলোক ডায়োড মানে কি ফটো ডায়োড। ঠিক আছে, বিপরীত বায়াসে কাজ করে, লিখে দেবা বিপরীত বায়াসে কাজ করে। সেট 13 চলে এলাম, পেজ SC 148। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে 11101, 11101, চলো এটাকে দশমিক সংখ্যা করি, কটা আগে গুনে নিই, কটা ডিজিট 1 2 3 4 5, তাহলে 5-এর থেকে 1 কম 4, তাহলে 2^4 দিয়ে শুরু হবে, 1 প্লাস কি আছে 2^3 ইন্টু কত দেখো 1, প্লাস 2^2 ইন্টু কত আছে 1, প্লাস 2^1 ইন্টু কত আছে বলো 0, প্লাস 2^0 ইন্টু কত আছে বলো 1, তাহলে কত হচ্ছে দেখে নাও তো 16, আর এটা কত 8, তাহলে কত 16 প্লাস 8 প্লাস কত 4 প্লাস কত 0 প্লাস কত 1, তাহলে কত হলো 16 8 24 8 29, ব্যাস এটা হবে অ্যান্সার। দেখে নিই নেক্সট কি বলছে, অথবা নট গেট তৈরি করা হয় কিসের সাহায্যে, নট গেট সাধারণ নিঃসারক ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, তৈরি করা হয় লিখে দেবা। নেক্সট 2, কিউ গুণক কি, কিউ গুণক হলো LC এর বর্তনী অনুনাদের তীক্ষ্ণতা পরিমাপ করে আছে, কিউ গুণক সমান 1/r√L/C। অথবা অঙ্কটা করা যাক, 200 AC বিভবের মান এত কম্পাঙ্ক প্রবাহ মাত্রা সমীকরণ, রোধ বলে দিয়েছে এত, চলো করা যাক। যখন ভোল্টেজ দেওয়া থাকবে মানে RMS দেওয়া আছে, আমাকে RMS দরকার, আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা করো,
আমাকে আই নট বের করতে হবে। আই নট মানে কি বলো, ভি নট বাই আর। ঠিক আছে, আমাকে আয়ের সমীকরণ, তাহলে আই নট সমান কি ভি নট বাই আর। আচ্ছা ঠিক আছে, ভি নট মানে কি, যেহেতু আমাকে আর এম এস দেওয়া আছে, তাহলে কি ভি আর এম এস ইন্টু √2। হ্যাঁ কি না, বুঝতে পারলাম তো। ভি আর এম এস মানে কত, ভি নট বাই √2, তাহলে ভি নট সমান ভি আর এম এস ইন্টু √2। আচ্ছা এবার বলো আমাকে ভি আর এম এস কত দেওয়া আছে, 220 ইন্টু কত, √2 বাই, ও রোধ কত 22, তাহলে কাটাকাটিগুলো কত 10, তাহলে 10√2 চলে এলো, এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর কম্পাঙ্ক ওমেগা সমান কী হয় বলো, কৌণিক কম্পাঙ্ক 2πn, আর কম্পাঙ্ক কত বলা আছে 50 হার্টজ, তাহলে 2π × 50, তাহলে কত হলো 100 পাই। তাহলে সমীকরণ কী করে লিখতে হয়, যেহেতু প্রবাহ মাত্রার সমীকরণ চেয়েছে, আই সমান ফর্মুলা হয় আই নট সাইন ওমেগা টি। তাহলে আই জায়গায় কী লিখতে পারি, আই নটের জায়গায় কী লিখতে পারি বলো, তাহলে আই সমান আমি লিখে দেবো আই নটের জায়গায় কত পেলাম 10√2, তুমি পারলে একটু ক্যালকুলেটারের ভ্যালুটা দেখে নিও, সাইন ওমেগা মানে কত 100 পাই টি, এটা হচ্ছে রাশিমালা, এত অ্যাম্পিয়ার। ব্যাস হয়ে গেল, এটা হচ্ছে রাশিমালা প্রবাহমাত্রা। নেক্সট তিনেরটা কী বলছে দেখো, ব্যাতেজার ঝালরের পরিবর্তন হবে যদি উচ্চতায় সাদা আলো আলোকিত করা হয়। ব্যাতেজার ঝালরের কেন্দ্রে উজ্জ্বল সাদা এবং তার দুই পাশে বিভিন্ন বর্ণের রেখা পাওয়া যাবে। 4 নম্বর হিস্টেরেসিস কি, দেখে নাও, কোনো প্রক্রিয়া ইনপুটের সাপেক্ষে আউটপুটের পিছিয়ে পড়ার ঘটনাকে হিস্টেরেসিস বলে। অথবা কি বলছে যে ট্রান্সফরমারের ঘূর্ণি প্রবাহজনিত ক্ষয়রোধের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়, উত্তর লিখে দেওয়া হয়েছে পুরু ধাতব পরিবাহীর পরিবর্তে স্তরিত পরিবাহীর মজ্জা ব্যবহার করা হয়। মোটা ইউজ না করে স্তরিত সরু সরু, ঠিক আছে, পরিবাহীর মজ্জা ব্যবহার করা হয়, দেখে নিও। সেট 14 পেজ SC 157, অ্যাম্পিয়ার বদ্ধপাত সূত্রের একটি সীমাবদ্ধতা। অ্যাম্পিয়ার বদ্ধপাত সূত্রটি কেবল স্থির প্রবাহ মাত্রার জন্য প্রযোজ্য। নেক্সট অথবা কি বলছে, বিচুম্বক ক্ষেত্রে স্থির একটি কিউ আধান রাখলে তার উপর বল কত, আমরা কি জানি এফ সমান কি বলো, কিউ ভি বি সাইন থিটা। এবার স্থির আছে মানে কি V0, এবার যদি V0 হয় তাহলে এফ কত হবে 0, তাহলে উত্তর হবে বল 0 হবে। উত্তর লিখে নেবে, বল কি 0 হবে, ক্রিয়াশীল বল হবে 0। নেক্সট সাইক্লোট্রন যন্ত্র আমাদের শর্তটি লিখো, পরিবর্তে উৎসের কম্পাঙ্ক আয়তকণার সাইক্লোট্রন কম্পাঙ্ক সমান হতে হবে। নেক্সট অথবা টেবিল গ্যালভানোমিটারের সুবিধা দুটি শর্ত লেখো, আছে অনেক, দুটো লিখে দিলাম। কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হতে হবে, কুণ্ডলীর ক্ষেত্রফল বেশি হতে হবে, চুম্বক ক্ষেত্রের মান বেশি হতে হবে, সেটাও লিখতে পারো। 3 নম্বর কি বলছে, ইয়াংয়ের দ্বিরেখা চিত্র পরীক্ষা সমগ্র ব্যবস্থাকে জলের মধ্যে রাখলে কি পরিবর্তন লক্ষ্য করবে। যদি সমগ্র ব্যবস্থায় জলের মধ্যে ডোবায় তাহলে কি আলোর বেগ কমবে, বেগ মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কমবে। আমরা ঝালর প্রস্থ y সমান কি জানি, λd/2d, তো যদি ল্যামডা হ্রাস পায় ওয়াইও হ্রাস পাবে, তার মানে কী হবে, ব্যতিজার ঝালরের বেগ হ্রাস পাবে। ঠিক আছে, হ্রাস পাবে। নেক্সট চারেরটা কী বলছে, কোন তাপমাত্রায় অর্ধপ্রবাহে সম্পূর্ণ অন্তরক হিসেবে কাজ করে 0 কেলভিন, এটাকে আবার ওকে ভাবিও না, 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট অথবা ট্রানজিস্টরের সংগ্রাহক নিঃসারক ভূমি প্রবাহের মধ্যে সম্পর্ক কী, আমরা কি জানি, IE সমান কী হয় IB + IC। দেখে না, সেট নাম্বার 16 15টা ইংলিশ ভার্সন, তার জন্য স্কিপ করলাম। পেজ SC 185, প্রথম কোয়েশ্চেন, পরিবাহের উষ্ণতা বাড়লে রোধ বাড়ে কেন। উষ্ণতা বৃদ্ধি করলে পরমাণুগুলির কম্পন বৃদ্ধি পায়, ফলে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষও বেড়ে যায়, তাই পরিবাহের রোধ বৃদ্ধি পায়। নেক্সট অথবা কি বলছে দেখে নাও, একের অথবা চৌম্বক ক্ষেত্র প্রবলে CGS SI এর সম্পর্ক, তাহলে 1 টেসলা সমান কত হয় 10⁴ গাউস, হয়ে গেল। নেক্সট কি বলছে, অথবা মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ, এটা তো ক্লাস 10-এর কোয়েশ্চেন, কী হয় বলো তো, অধিবৃত্তীয় দর্পণ, হ্যাঁ কি না, অধিবৃত্তীয় দর্পণ। তারপরে কি বলছে দেখে নাও, স্টোক্স রেখা কাকে বলে, রামন ক্রিয়া উৎপন্ন বর্ণালীতে মূল বর্ণালী রেখা ছাড়াও যে দীর্ঘতর তরঙ্গ দৈর্ঘ্যের রেখাগুলি পাওয়া যায় তাদেরকে স্টোক্স রেখা বলে, আর কম তরঙ্গ দৈর্ঘ্যকে বিপরীত স্টোক্স রেখা। নেক্সট চোখ কুণ্ডলী তারের বৈশিষ্ট্য, চোখ কুণ্ডলী তারের আবেশ শূন্য হয় কিন্তু রোধ শূন্য হয় না। 3 অথবা যেটা বলেছে যে দেখো স্তর যুক্ত করা হয় কারণ ট্রান্সফরমারে স্তর মানে স্তরিত মজ্জা কেন ইউজ করা হয়, তো ঘূর্ণি প্রবাহজনিত শক্তি ক্ষয় রোধ করার জন্য। কমপ্লিট আনসারটা ভাষাতে লিখে দিও, আমি শুধুমাত্র আনসারটা লিখেছি। নেক্সট কি বলছে, চারেরটা, অর্ধপরিবাহী LED থেকে নির্গত কালের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্ধপরিবাহী ক্লাসটির পটি ব্যবধান আর ডোপিংয়ের মাত্রা, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে, 1 2 দিয়ে লিখে দিয়েছি। চলো 4-এর অথবাটা করা যাক। 4-এর অথবা কি বলছে, 125.25কে তোমাকে বাইনারি সংখ্যায় পরিণত করতে হবে, তো চলো করা যাক। কী করে করবো, চলো দুটোকে আলাদা আলাদা করে করবো। আচ্ছা 125 মানে কত বলো তো, 125 মানে কত নিতে পারি, 2⁻6 নিতে পারি, কারণ 7 64, 7 নিলে 128 হয়ে যাবে, বেড়ে যাচ্ছে, ইন্টু 1 প্লাস কত 2⁵ নেওয়া যাবে, নেওয়া যাবে। 64 আর কত 32 কত হয় 96, নেওয়া যাবে, 96 হয়ে গেল। ঠিক আছে, 64 প্লাস কত 32, 96 হয়ে গেল। 2⁴ নেওয়া যাবে 16 প্লাস 16, তাহলে কত হচ্ছে 112, প্লাস 2⁵ নেওয়া যাবে, যাবে, প্লাস 8 120 হয়ে গেল, প্লাস 2⁵ নেওয়া যাবে, নেওয়া যাবে,
প্লাস কত 4, তাহলে কত হয়ে গেল 124, প্লাস 2^1 নেওয়া যাবে 126 হয়ে যাবে, নেওয়া যাবে না 0, 2^0 নেওয়া যাবে 1, তাহলে কত 125 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে বলো তাহলে কত পেলাম, 1 1 1 1 1, 5টা 1 0 1 1 1 1 1 1 0 1, এটা শুধুমাত্র এর পেলাম। এবার 0.5 পয়েন্টের কী করে করতে হয় মনে আছে, 2 দিয়ে গুণ করো, তাহলে কত 0.5, যদি 1-এর থেকে কম হয় সেটাই লিখে দিতে হয়, আর 1-এর থেকে বেশি হলে বাকি অংশটা লিখতে হয়। 1 ব্যাস থেমে যাও, তাহলে কত হলো 0 1, তাহলে উত্তর কত হয়ে যাবে 1 1 1 1 1 0 1 পয়েন্ট কত 0 1, পয়েন্ট কত যাবে 0 1, মানে 1 আসা পর্যন্ত থেমে যেতে হবে। চলো দেখে নাও। এবার আমরা সেট 17 চলে এলাম, পেজ SC 194। সুষম চুম্বক ক্ষেত্রে এত দৈর্ঘ্যে এত প্রস্থে একটি পরিবাহীর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত হবে 0। ঠিক আছে, কুণ্ডলী বললে কত হবে, পরিবাহী লুপের ক্ষেত্রে টোটাল ফোর্স কত হবে 0। নেক্সট কি, একটি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে সমান্তরালে যুক্ত শান্টের মান কি করতে হবে, শান্টের মান হ্রাস করতে হবে। কমপ্লিট আনসারটা লিখে দেবা, শান্টের মান হ্রাস করতে হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে কেন দেখে নাও, এস সমান কি মনে আছে, জি বাই কি n-1। ঠিক আছে, বা এনটাকে বাদ দাও না, এন সমান কি পাল্লা কি, এন সমান কি আই বাই আই জি, হ্যাঁ কি না। তো মূল প্রবাহ মনে করো ফিক্সড আছে, তো আইজির মান যত কমাবো পাল্লা তত বৃদ্ধি পাবে। তাহলে আইজি কম মানে কি একটু ভাবো, আইজি কম মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যেন কম কারেন্ট যায়, গ্যালভানোমিটারের মধ্যে যেন কম কারেন্ট যায়। তাহলে বেশিরভাগ কারেন্টটা কার মধ্যে যাবে, শান্টের মধ্যে দিয়ে। তো শান্টের মধ্যে দিয়ে কারেন্ট বেশি কখন যাবে, মনে করো যদি কি শান্টের রোধের মান অত্যন্ত কম হয়, তাহলে কি হ্রাস করা হয়। ঠিক আছে, হ্রাস। নেক্সট, ডিসি প্রবাহ মাত্রার ক্ষেত্রে ধারকীয় প্রতিঘাত, বলো তো ধারকীয় প্রতিঘাত মানে কি, এক্সি, এক্সি মানে কি 1/ωc। এটা কোয়েশ্চেনটা আরও বড় করা হয়েছে 2πfc। এবার কি ডিসির ক্ষেত্রে তো f0, তাহলে 1/0 মানে কি ইনফিনিটি। এত করানোর দরকার নেই, উত্তর লিখবা অসীম। নেক্সট কি বলছে, উত্তল লেন্স কর্তৃক সদ্বিম্ব গঠনের জন্য বস্তু ও পর্দার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন যাতে সদ্বিম্ব গঠিত হয়, আমরা জানি এটা 4 গুণ। এটা কোথায় পড়েছি বলো তো, লেন্সের ওই যে লাস্টে যে 4-5টা কেস আছে ওখানে 4 গুণ। ঠিক আছে, 4 গুণ হতে হবে। অথবা 3-এর অথবা কি বলছে, পোলারয়েড কি, পোলারয়েড হলো সমবর্তক ফলক যার সাহায্যে কি সমবর্তিত আলো উৎপন্ন করা যায়। 4-এরটা কি বলছে দেখে নাও, আউটপুট বৈশিষ্ট্যের কাট অফ অঞ্চলে কোন ট্রানজিস্টার থাকলে এর ইনপুট আউটপুট বর্তনী কীরূপ বায়াসে যুক্ত করা হয়, আমরা জানি কাট অফ মানেটা কি, কাট অফ অঞ্চলে থাকা মানে ইনপুট আউটপুট উভয়ই কিসে থাকবে, বিপরীত বায়াসে। মনে রাখবা উভয়ই বিপরীত বায়াসে থাকে। ঠিক আছে, উভয় কি বিপরীত বায়াসে থাকতে হবে, তবে কি কাট অফ অঞ্চলে থাকবে। নেক্সট কি বলছে, জেনার ডায়োডকে এর অথবা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসেবে বায়াসে কিভাবে যুক্ত করা হয়, কোন বায়াসে যুক্ত করা হয়, জেনার ডায়োড। মনে রাখবে জেনার ডায়োডকে কি বিপরীত বায়াসে, এটা হবে বিপরীত, বিপরীত বায়াসে যুক্ত করা হয় জেনার ডায়োডকে, দুটোই বিপরীত। এখানে মনে রাখবে এখানে ইনপুট আউটপুট দুটোই বিপরীত। ঠিক আছে, সেট 18 পেজ SC 208। সাইক্লোট্রন যন্ত্রের ব্যবহার লিখো, দেখো লিখে দিয়েছি প্রোটন আলফা কণা প্রভৃতি কণাকে উচ্চ গতিতে নিয়ে যেতে ব্যবহার করা হয়। অথবা 20 বিন্দু কাকে বলে, যে তাপমাত্রায় অয়স্চম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের 20 বিন্দু বলে। 2-এর অথবা এত অ্যাম্পিয়ার এসি RMS এর মান কত, IRMS মানে মুখস্থ রাখবা √অফ I1 স্কোয়ার যেটা সাইনের সাথে প্রথমে থাকছে, I2 স্কোয়ার যেটা কসের সাথে আছে বাই 2। চলো I1 মানে কত বলেছে অঙ্কে দেখো 5-এর স্কোয়ার, I2 মানে কত কসের সামনে দেখো 3 আছে বাই 2, তাহলে 25 + 9 কত 34, তাহলে √17। একটু এসে দেখে নিও, ক্যালকুলেটারে বসিয়ে দেখে নিও। নেক্সট এটা হয়ে গেল, তারপরে কি 3-এরটা, চলো 3-এর অঙ্কটা করি আগে। 3-এরটা বলছে অসীমে থাকলে তরঙ্গমুখ কেমন, অসীমে মানে কি বলরেখা কেমন হবে, সমান্তরাল, মানে উত্তর হবে সমতল। তরঙ্গমুখ কীরূপ প্রকৃতির হবে, সমতল। নেক্সট এর অথবা কি বলছে, একটা আয়নাকে জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, ঠিক আছে অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। মনে রাখবো দর্পণের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকবে, লেন্সের ক্ষেত্রে চেঞ্জ হয়। 4-এরটা কি বলছে, এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী সংখ্যা গ্রুপ আধান বাহক কি, এন টাইপের ক্ষেত্রে কি হবে বলো, এন টাইপের ক্ষেত্রে এন ফর নেগেটিভ, তাহলে কি ইলেকট্রন, মনে রাখবো, মনে রাখা শর্ট ফর্ম ইলেকট্রন, ভাষা দিয়ে লিখবে, আমি শুধু মেন অংশটা লিখে দিলাম। পি টাইপের কী ক্ষেত্রে হয় বলো, হোল বা গর্ত, ব্যাস হয়ে গেল। পি টাইপের ক্ষেত্রে মুখ্য বাহক হোল, এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন। সেট 20
পেজ SC 231 সাইক্লোট্রন যন্ত্রের অনুনাদিক কম্পাঙ্কের রাশিমালা কি হয়? n সমান হয় QB বাই 2πm। এটা হচ্ছে তোমার অনুনাদির কম্পাঙ্কের রাশিমালা। অথবা ভূচুম্বকের উত্তর মেরুতে বিনতি কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ঠিক আছে, বা 90 ডিগ্রি নর্থও লিখতে পারো, একই বিষয়। ঠিক আছে, 90 ডিগ্রি লিখলেও চলবে, 90 ডিগ্রি। নেক্সট কি? চোখ কয়েল কোথায় এবং কিভাবে বর্তনীতে যুক্ত করা হয়? চোখ কয়েল টিউব লাইটে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায়ে যোগ করা হয়। তিনেরটা কি বলছে দেখো, গোলীয় অপহরণ ত্রুটি কোন দর্পণে থাকে না? অধিবৃত্তীয় দর্পণে থাকে না। ঠিক আছে, অধিবৃত্তীয় দর্পণে থাকে না। নেক্সট কি বলছে দেখো না, চারেরটা, সৌরকোষ কোন বায়াসে যুক্ত থাকে? মনে রাখবে সৌরকোষ কোনো বায়াসেই যুক্ত থাকে না। ঠিক আছে, অথবা কি বলছে, এলসি স্পন্দকের কম্পাঙ্কের রাশিমালা কি হয়? চারেরটাই তো নাকি? চারের অথবা, হ্যাঁ, এলসি স্পন্দকের কম্পাঙ্কের রাশিমালা F সমান 1/2π√LC। এটা দেখে না। 21 নম্বর সেট, পেজ 239 বায়সাভার সূত্রের ভেক্টর রূপটি লেখো। চলো, বি সমান কি হয়? বি ভেক্টর সমান μ0/4πI ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। ঠিক আছে, এটা ডিএল ভেক্টর, ডিএল ভেক্টর ক্রস আর কিউব। নেক্সট, 1 অ্যাম্পিয়ার কাকে বলে? ঠিক আছে, 2। আচ্ছা, আই সমান কি বলো? ভি বাই আর, তো ভি সমান আই আর, তাহলে 1 অ্যাম্পিয়ার কাকে বলবো? যদি 1 ভোল্ট আর 1 ওহম রোধ হয়, ওটাই তো লিখেছি। 1 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহের দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রয়োগ করা হলে পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে কি বলে? 1 অ্যাম্পিয়ার। এখান থেকেই বলেছি 1 তাহলে 1 হয়ে গেল। নেক্সট কি বলছে? 3, লেন্সের এফ সংখ্যা দেখে নাও। লেন্সের ফোকাস ধরে এবং তার উন্মেষের ব্যাসের অনুপাতকে লেন্সের এফ সংখ্যা বলে। অথবা বলছে হিরে চকচক করে কেন? আমরা জানি, টেনেও পড়েছি, বায়ুর সাপেক্ষে হীরকের সংকট কোণ কম হওয়ায় আলোর বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, তাই হিরে চকচক করে। 4, ট্রানজিস্টারের এনপিএন ট্রানজিস্টারের বর্তনী চিহ্ন দেখে নাও। পিএনপি হলে অ্যারোটা ভেতর দিয়ে করে দিতাম, এন ফর নির্গত, পি ফর প্রবেশ। এন দেখো নির্গত হচ্ছে, আর অ্যারোটা সবসময় ইতে দেবো, নিঃসারকের কাছে। নেক্সট কি বলছে? এক্সর গেটের বর্তনী চিহ্ন, এটাকে দাও তাহলেই হবে। বেশ, এটা হচ্ছে এক্সর গেটের বর্তনী চিহ্ন, এ বি আর ওয়াই, এ বি ওয়াই দেখে নাও। এবার আমরা 23 নম্বর সেটে চলে এলাম, 22টা যেহেতু ইংলিশ ভার্সনে। চলো, পেজ 254 কি বলছে? চৌম্বক ক্ষেত্র বি এর এসআই একক কি? চলো, টেসলা লিখতে পারো বা আরেকটা একক লিখতে পারো, ওয়েবার মিটার ইনভার্স 2, দুটো লিখে দিলাম। ঠিক আছে, এটা বা এটা যে কোনো একটা লিখে দেবে, হয় টেসলা ও ওয়েবার মিটার ইনভার্স 2। নেক্সট, অথবা নিকেলের 20 বিন্দু এত বলতে কী বোঝায়? তাহলে 360 ডিগ্রি সি উষ্ণতার ঊর্ধ্বে নিকেল পরাচুম্বক পদার্থে পরিণত হয়। নেক্সট কি বলছে? ওয়াটবিহীন প্রবাহ মাত্রা কাকে বলা যায়? সংখ্যাটা এখানে লেখানো হয়নি, চলো লিখে দিচ্ছি পজ করে। দেখো, ওয়াটবিহীন প্রবাহের সংজ্ঞা লিখে দিলাম। এসি বর্তনীতে প্রবাহ মাত্রা ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি হলে ওই বর্তনী কোনোরূপ ক্ষমতা ব্যয় করে না। এই অবস্থায় বর্তনীর প্রবাহকে ওয়াটবিহীন প্রবাহ বলে। ঠিক আছে, এর অথবা, চলো 2 এর অথবা কি বলছে? মূল গড় বর্গের মান, তাহলে আরএমএস বলো। আরএমএস মানে কি বলো? I0 বাই কি? √2। I0 কত? যেটা প্রথমে আছে কত? 10 বাই কি? √2। ব্যাস, দেখে নিও, যেটা আনসার আসবে সেটাই ইসে বসে নেবে, ক্যালকুলেটারে দেখে নেবে, যেটা আসবে আসবে। হয়ে গেল। 3এরটা কি বলছে দেখো, 3এরটা বলছে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধন কত? আচ্ছা বলো তো, অবতল দর্পণে যখন বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখা হয়, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? বক্রতা কেন্দ্রেই গঠিত হয়। এবং কি হয় বলো তো, একটু মনে করার চেষ্টা করো। এবং যত বড় বস্তু হয় তত বড় কি? প্রতিবিম্ব হয়, মানে বস্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান। তাহলে কি আমরা এম সমান কি জানি? বিবর্ধন, হাইট অফ ইমেজ বাই কি? হাইট অফ অবজেক্ট। যদি এই দুটো সমান, তাহলে বিবর্ধন কত হবে? 1। তাহলে উত্তর লিখে দেবা, বিবর্ধন হবে 1। ঠিক আছে, উত্তর সিম্পলি এটা আনসার হবে। বুঝিয়ে দিলাম কি করে, কারণ HI আর HO কি হয়ে যায়? সমান হয়ে যায় বক্রতা কেন্দ্রে। নেক্সট কি বলছে? জলের মধ্যে বায়ুর বুদবুদ কীরূপ লেন্সের নিয়ে আচরণ করে? অবতল লেন্স। 3এর অথবা, এখানে লিখে দিলাম 3এর অথবা কেমন লেন্সের মতো আচরণ করে? অবতল লেন্স, অবতল লেন্স রূপে আচরণ করে। ঠিক আছে, অনেক সময় অপসারী লেন্সও বলা হয়, মনে রাখবা। অবতল লেন্সের নেই আচরণ করে, বা অপসারী লেন্সের নেই। নেক্সট, 4এরটা, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ও নিবৃত্তি বিভবের সম্পর্ক লিখে দিচ্ছি। ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি Kmax সমান EV0, এটা ইলেকট্রনের আধান আর V0টা হচ্ছে নিবৃত্তি বিভব। চলো, অথবা কি বলছে দেখো, 4এর অথবা বিটা দেওয়া আছে, আলফা চেয়েছে, তার আলফা সমান কি হয়? বিটা বাই 1 প্লাস বিটা, এটা হচ্ছে ফর্মুলা। কত দেওয়া আছে দেখো তো? বিটাটা 9, তাহলে 9 বাই 1 প্লাস 9 মানে 10। 9 বাই 10 মানে কত? 0.9। দেখে নাও,
তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।